স্যার এখানে কয়টা ওয়ার্ড আছে সেটা কি স্যার আলাদাভাবে কোনো কাউন্ট করার কোনো সিস্টেম আছে স্যার? হ্যাঁ আছে। দেখতে চাই স্যার। আমরা গুগল ট্রান্সলেটর দিলেও পেয়ে যাবো, অথবা ওয়ার্ড কাউন্টারে দিলেও পাবো। রেকর্ডিংটা তো হচ্ছে স্যার, তাই না? জি। ওকে স্যার। দেখেন এখানে যখন দিব এই যে নিচে যে শো করতেছে দেখেন টোটাল উনি যে লেখাটা দিছে এটা 3800 ওয়ার্ডের। এই যে 3815 5000-এর লিমিট এখানে। আচ্ছা আপনি জান্নাতুল ফেরদৌস যে লিখছেন কোথার থেকে লিখছেন যদি একটু বলতেন, কোনো কপি পেস্ট করেননি তো? স্যার এটা হচ্ছে আমি একটা অ্যাপস থেকে লিখছিলাম। আহ, মানে আমি কিভাবে চাচ্ছি, আমি কোন কোন কাজগুলো চাচ্ছি, ওই এআই অ্যাপস না কি যেন একটা নাম সিনিয়র বলছিল, তো ওই অ্যাপস এর উপরে লেখার পরে ওইটা আর কি চলে আসছে পুরোটা। ও, আমি যে ইনি 1200 ওয়ার্ডের লিখছে। কেউ কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? তাহলে আমরা মোটামুটি মার্কেটে আজকে নতুন একটা মার্কেট ইন করব। আমি বলে বলে দিতাম ইনফোগুলো, আপনি টাইপ করতেন। এরকম কেউ যদি একটু পিসি বা ল্যাপটপে আসো শেয়ার করলে ভালো হতো। স্যার আমি পারবো, কিন্তু আমি কিন্তু বুঝছি না, একটু বলে দিতে হবে কিভাবে কি করতে হবে। কি নাই? মরিয়াম এই সিদ্দিক। হ্যাঁ হয়েছে। শেয়ারটা আমি বুঝছি না। আচ্ছা একজন করছে, ওকে। স্ক্রিনটা বড় করেন। স্যার আমার হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আপনি নতুন স্যার ট্যাবে যান। আমার কারেন্ট চলে গিয়েছিল, যে আমি এর লিখছেন জন্য শেয়ার করছেন এই যে ট্যাব উপরে প্লাস নতুন ট্যাবে যান। আপনার ব্রাউজার ওপেন করছেন না নতুন ট্যাব? হ্যাঁ আপনার জিমেইলটা ওপেন করেন আগে। এই যে জিমেইলে ক্লিক করেন ওটা না, এখানে এই যে পাশে জিমেইল, এর পাশে বাম পাশে ছোট্ট করে। হ্যাঁ এবার আপনার বায়োটা ওপেন করেন তো, যে 1200 ওয়ার্ডের বায়োটা লিখছেন। স্যার স্যার আমি বায়ো তো লেখিনি স্যার। দেখেননি, ওকে নো প্রবলেম। আপনার এই পিসিতে আপনার ছবি আছে যে প্রোফাইল পিকচার হিসেবে দিতে পারবেন, এরকম কোনো পিকচার আছে? জি স্যার আছে স্যার, আমি এখন মানে কোন কোন এটা স্যার খুলে দিতে চাচ্ছেন মানে এখন এটা? আমরা কেওয়ার্ডটা অ্যাকাউন্টটা কমপ্লিট করব, আর গিগটা ওকে গিগ আমরা রিসার্চ করে তারপরের দিন গিগ দিব। তো আচ্ছা আমি আপনার বায়োটা একটু ইয়ে করি। আপনি বায়োটা রেডি করে দিচ্ছি, আমি একটু 1 মিনিট ওয়েট করেন, হোল্ড করেন। আপনি আচ্ছা আপাতত এই স্ক্রিন শেয়ারটা কাটেন, আমি আগে বায়োটা রেডি করে নিই তারপরে আবার স্ক্রিন শেয়ার করি। ওকে দেখো অনেকে লিখছো, যারা লিখছো তারা গুড। আর যেহেতু এখানে একজন দিছে, ওনারটা তো 1200 অর্ডার আছে, এখন ওনার জিনিসটা আমরা ওনাকে দিতে পারবো না, এই যে উনি করছে। তো চলেন আমরা সঠিক পদ্ধতি হচ্ছে নিজে কিছু লেখা বা আমাদের এই রিলেটেড সার্ভিস যারা দেয় তাদের থেকে একটু দেখা দেখে রিরাইট করা। তো চলেন আমরা কে ওয়ার্কে যেহেতু অ্যাকাউন্ট খুলবো, তো গ্রাফিক্স রিলেটেড লিখে আমি সার্চ দিয়ে দেখি যে অন্যরা কে কী লিখছে। তো এখানে যদি আমি গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করি, আপনার সাথে কথা আছে চলে যায় না। স্যার আমরা কি গিগ পাবলিশ করব এখন স্যার? আগে প্রোফাইলটা রেডি করব, দেন আমরা গিগ পাবলিশ করব। গিগ পাবলিশ করতে হলে তো আপনি যেরকম বায়োটা রেডি করছেন আপনার স্পেসিফিকলি স্কিলের উপরে একটা গিগ করতে হবে। তো আমরা এখন উনি যে ওনার যেহেতু ওনার অ্যাকাউন্টে খুলবো, আমার এখানে তো আর খোলার জায়গা নাই, আর একটা অ্যাকাউন্ট খুলে কমপ্লিট করতে গেলে ফোন নাম্বার লাগে, তো এত ফোন নাম্বার তো আমার কাছে নাই। এই জন্যে আপনাদেরটা একজনেরটা দেখাই, ওই ভিডিওটা দেখে আপনারা বা আপনারা এটা দেখেও আপনারা একটা করে ফেলবেন। ঠিক আছে
স্যার আমি কিছু কথা বলতে চাই স্যার। জি বলেন। স্যার আমি গিগ পাবলিশ করলাম, যদি আমি রেগুলার এখানে কাজ না করি লগ ইন করে গিগটা, এখানে কোনো সমস্যা হবে স্যার? আপনাকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার ফোনে অ্যাপসটা ইনস্টল করে নেবেন, সেই জি অ্যাপসে লগ ইন করে রাখবেন এবং জি সেটা রেগুলার একটু ওপেন করে দেখলেন কোনো বায়ার আসলো কিনা বা জি কোনো জি জি পেমেন্ট ওটা আমি হলো কিনা পারবো স্যার। আচ্ছা অ্যাপসটা দেখাই দিন স্যার, ওটা পারবো। আরেকটা কথা স্যার, আমি তো গ্রাফিক ডিজাইন নিয়ে স্যার গিগটা পাবলিশ করব, তাই না স্যার? তো এখানে কি আমি যে অন্য ইয়ের কাজ করতে পারবো, যেরকম হ্যাঁ ডিজিটাল হ্যাঁ হ্যাঁ, মার্কেট, মানে আপনি সেটাটা? আপনি চাইলে মাল্টি ট্যালেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ক্লিয়ার স্যার, সমস্যা নেই, থ্যাংক ইউ। আর যে সোশ্যাল মিডিয়াগুলো আপনাদেরকে করানো হয়েছে মূলত হচ্ছে মার্কেটে কম্পিটিটর হিউজ, আপনি তো আপনারা বুঝতে পারছেন যে এখন এভরি ম্যান হচ্ছে, প্রত্যেকটা মানুষ এই ফ্রিল্যান্সিং শিখতেছে, উদ্দেশ্য কি অনলাইনে ঘরে বসে কাজ করবে। তো জি এত স্যার। কম্পিটিটর যেহেতু মার্কেটে আছে সেহেতু বুঝতে তো পারতেছেন যে আপনি একটা কাজ পেতে গেলে আপনাকে কতটা বেগ পাওয়াতে হবে। একটা জবেই যদি আপনারা করেন তো দেখবেন যে সেই জবটাতে কত পরিমাণ মানুষ, কম্পিটিটর কত হিউজ পরিমাণ কম্পিটিটর। তো সেই কারণে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমরা এই সোশ্যাল মিডিয়াতে রেগুলার যদি এঙ্গেজ থাকি অবশ্যই সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা ক্লায়েন্ট বা কাজ আমরা পেতে পারি। জি কারণ স্যার। ওই যে অনেক গ্রাফিক ডিজাইনারের এর আগের ব্যাচে অনেকের সাথে আমার তর্ক বিতর্ক হচ্ছে যে তারা বলছে যে আমরা তো গ্রাফিক ডিজাইনার, আমরা কি জন্য ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে পোস্ট করবো বা এগুলো কেন করবো, হ্যাঁ তেন অনেক কোশ্চেন করতেছে। তো তাদেরকে বুঝাইতেই পারতাছি না যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি মানুষদেরকে জানাতে চাচ্ছেন যে আপনি একজন ডিজাইনার এবং আপনি এই কাজগুলো করেন। তো যাদের এই ধরনের কাজের দরকার তারা আপনাকে নক দিবে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনাকে নক দিতে পারে অথবা সেটা মার্কেটের মাধ্যমেও আপনাকে নক দিতে পারে। এই তো এটা আপনারা আবার মনে করেন না যে আমি গ্রাফিক ডিজাইনার, আমি কেন ওইগুলো শিখতেছি বা ওইগুলো করতেছি। এই রেগুলার কাজ পেতে হলে অবশ্যই আপনার সব জায়গাতে অ্যাক্টিভিটিস থাকতে হবে, সব জায়গাতে আপনাকে মার্কেটিং করতে হবে, প্রমোশন করতে হবে। স্কিল অর্জন করা একটা যোগ্যতা। গ্রাফিক ডিজাইন স্কিল আপনারা অর্জন করছেন, এটা আপনাদের একটা যোগ্যতা। সেই স্কিলকে পণ্য বানিয়ে মার্কেটে সেল করার দায়িত্বটাও কিন্তু আপনার আরেকটা স্কিল। আপনার স্কিল আছে, ভালো লোগো ডিজাইন, ব্যানার, সোশ্যাল মিডিয়া পৃষ্ঠা, বিজনেস কার্ড, এইগুলো আপনি ডিজাইন করতে পারেন, বাট আপনার এটা সেল নাই, কাস্টমার নাই, তাহলে আপনার কি কোনো লাভ হলো? এই জন্যে স্কিল শেখা যেমন আপনার স্কিল একটা ভালো ঠিক সেই স্কিলটাকে সেল করাও আপনাকে শিখতে হবে। আসলে স্যার আমার যেটা হয়েছে, অন্যদের কথাটা জানি না, আমাদের যদি স্যার 2-1 মাস কাজ করার পরে আমাদের এই জিনিসগুলোর সাথে পরিচয় করে দেওয়া হতো এই প্রতিষ্ঠান থেকে, আমাদের এখন কিন্তু আমার মনে হয় আমার এখন একটা ভয় স্যার, যে আসলে কি কাজ হইতে পারে, কি কাজ দিতে পারে ভাইয়াররা, ভাইয়াদের সাথে কিভাবে আমি কমিউনিকেট করব আমি তো মানে। আপনাদের এভরিথিং সব দেখাবো, যে একটা বায়ার আসার পরে আপনাকে মেসেজ দেওয়ার পরে কি কনভারসেশন হয়, কি কথা হয়, কি রিকোয়ারমেন্ট থাকে, এভরিথিং আপনাদেরকে দেখাবো। জি স্যার, এটা আমাদের এবং অনেক লেট হয়ে আমি যে গেছে স্যার। কাজটা আপনাদেরকে দিছিলাম স্যাম্পল হিসাবে আপনারা নিছেন, এই জি কাজটা স্যার। কিন্তু আমার একটা ইউএস এর ক্লায়েন্টের, আপনি জি গেস স্যার এটা। করেছেন। তো জি স্যার। এই তার এরকম একটা ডিজাইন এক্সিস্টিং আগে ছিল, সে এই ডিজাইনটা চেঞ্জ করে নতুন রূপে আরেকটা ডিজাইন করতে চাচ্ছে ওই একই জিনিসের। এই আমি আতঙ্কে আছি স্যার, কেমন না কেমন, কিভাবে কথা বলবো, ইংলিশ কম পারি না, মানে। ইংলিশ যদি ভালো জানেন তাহলে, যে ভালো জানেন অবশ্যই তার জন্যই ভালো, যারা কম জানেন অবশ্যই ইংরেজি অনেক সময় ভালো জানলে এর ভালো দিকও আছে। তো ইংলিশ যে পুরোপুরি আপনাকে মুখস্থ বলতে হবে বা অনেক কিছু করতে হবে এইরকম আসলে না। কনভার্সন মানে একটা ক্লায়েন্টের মেসেজ দিতে পারবেন এই ধরনের ওইটা কনভার্সন স্যার। আপনাকে জানতে হবে।
যে ট্রানজেকশন করে ইয়া করে ওটা হ্যাঁ ওটা ইয়া করে। আমি ওনার বায়োটা একটু রেডি করে নিই, তারপরে আমরা অ্যাকাউন্টে যাচ্ছি। আপনাদের এটা নিয়ে টেনশন করা লাগবে না। যত ধরনের কোশ্চেন কনফিউশন আমাকে জিজ্ঞাসা করবেন, আমার কাছে হিউজ পরিমাণ কাজ আছে। আপনাদের প্রিভিয়াস অনেক স্টুডেন্ট আমার টিমে কাজ করতেছে এই গ্রাফিক্স নিয়ে, বিভিন্ন লোগো, ব্যানার ট্যানার, বিজনেস কার্ড, আমার ক্লায়েন্টের সব। সো আপনারা ওই দিক দিয়ে 100 হেল্প পাবেন। থ্যাংক ইউ স্যার। স্যার জি, স্যার আপনি গ্রুপে কি সবার কাজগুলো দেখেছেন? আমি এখন যে কয়জনের দিছেন এগুলো দেখলাম, দেখে কয়েকজন একটা তো মন্তব্যই করলাম সাথে সাথে। স্যার আমি শুনতে পারিনি, আমি আসলে আমার কারেন্ট চলে গিয়েছিল তো। ও আচ্ছা, এখানে আমি কোনো নাম বললাম কার্ডটা একটু বেশি, এটা হলো আমি তো এখনো ক্লায়েন্টকে দেয়নি। এখানে যেমন স্ক্রিন শেয়ার করি, যেমন এই ডিজাইনটা, এটা আমার পছন্দ হয়, কারণ আমার ক্লায়েন্টের কি হবে জানি না এই ডিজাইনটা। তারপরে নিচে আর একটা দেখলাম, আর এটা যেটা ক্লায়েন্টকে আমরা দিছি সেটা হলো এই। ঠিক আছে, স্যার আপনি আমার কাজগুলো পাননি, ওইটাতে যদি একটু বলতেন কোনো কিছু ইমপ্রুভ করার মতো আছে না। বুঝি নাই, আবার একটু বলেন। স্যার আমার কাজগুলো দেখে যদি একটু বলতেন কোনো কিছু ইমপ্রুভ করার মতো আছে নাকি। আপনার কাজ কোনগুলাই, ওই যেটা ওপেন করলাম ওখানে না আপনার কাজ? না স্যার, স্যার ইফাত। ওখানে ছিল কিন্তু আপনি মনে হয় দেখেননি। আচ্ছা দেখতেছি। ওনার নাম হচ্ছে ইফাত স্যার, ইফাত আরা। স্যার আপনি কি স্যার এটা কোনো অ্যাপস দিয়ে করতেছেন স্যার? এটা হচ্ছে চ্যাট জিডিপি, এখানে অন্যজনেরটা নিয়ে আমি রিরাইট করছি। এই যে চ্যাট জিডিপি লেখা আছে। কেন আমি কি আচ্ছা, যিনি স্ক্রিন শেয়ার করছিলেন তিনি এটাও হুবহু কপি করেন। এবার আপনি স্ক্রিন শেয়ার করেন, আমার স্ক্রিন শেয়ার আমি কেটে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। ওকে, আপনার ব্রাউজারে যান, জিমেইলটা ওপেন করেন। আপনি কি ইন্টারিয়র স্ক্রিন দিছেন না ইন্টার উইন্ডো না ক্রোম ট্যাব দিছেন? স্যার মনে হয় স্যার এটা আপনি ইন্টার স্ক্রিন দেন, আবার কেটে ইন্টারিয়র স্ক্রিন দেন, না হলে আপনি অন্য স্ক্রিনে গেলে আমরা কেউ দেখতে পাবো না। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, নতুন ট্যাবে যে জিমেইলটা ওপেন করে নেন, যে ব্রাউজারে আপনি করবেন ওই ব্রাউজার। এইখানটা নতুন ট্যাবে যান, ওকে জিমেইল। এরপরে হোয়াটসঅ্যাপে দেখেন আপনার বায়োটা লিখে দিয়েছি, হোয়াটসঅ্যাপে যান, এটা কপি করে দিন।
ওই যে হাইড করে দেন, ওটা তো হাইড করা যায়। জি স্যার, এটা জানতাম না। আমার ডায়াবেটিস, আমি আজ কয়েকদিন ডায়াবেটিসে প্রচণ্ড অসুস্থ, আমাকে আবার মিষ্টি নিয়ে আসছি, ধন্যবাদ। তোমাকে কল দিয়েছিলাম অনেক রাত্রে, কিন্তু তখন তোমার ফোন বন্ধ, ফোন বন্ধ হয়ে যায়। জি স্যার, কপি করা হয়েছে স্যার। এবার নতুন ট্যাবে যান, এখানে লেখেন কে ওয়ার্ক, কে ডাব্লু, উপরে উপরে লেখেন, এখানে লেখা লাগবে না, উপরে, হ্যাঁ, কে ডাব্লু, কে ওয়ার্ক, কে ডাব্লু ও আর কে, কে ডাব্লু ও আর কে .com। .com স্যার। হুম, আচ্ছা, তারপর স্যার? .com ইন্টার দেন। যখন জি। আমরা কে ওয়ার্কে যাব, তখন কে ওয়ার্কের ওয়েবসাইটটা এইরকম দেখাবে। এটা ফাইবারের মতোই একটা সাইট। তো ফাইবারটা আমরা পরে খুলবো, কারণ ফাইবারের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হচ্ছে না। তো এইখানে আমরা, এইখানে দেখেন উপরে ডান পাশে আর ইউ ফ্রিল্যান্সার আর সাইন আপ, আমরা যে কোনো একটাতে ক্লিক করতে পারি। সাইন আপে ক্লিক করেন। তো এখানে দেখেন বায়ার এবং সেলার। তো এখানে যারা বায়ার কাজ দিবে বা যারা কাজ করায় নিবে তারা বায়ার, আর আমরা যারা কাজ করব আমরা সেলার। তাহলে সেলারে ক্লিক করেন। এইবার আপনি আপনার জিমেইলটা বসান, যে জিমেইলটা দিয়ে আপনি সমস্ত মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন। আর ওয়াই। স্যার আমার বায়োটা একটু দেখবেন। আমার ওখানে কয়শো ওয়ার্ড আছে? হ্যাঁ দেখুন, সমস্যা নেই। 38 ওয়ার্ড নাকি যেন স্যার, দেখলো তো। 3800 কত? এটা ওই একজন, এটা আপওয়ার্কে দেওয়া যাবে। এখানে কেউ আছে ক্যারেক্টারে 1200 তো স্যার আমি তো দেখলাম 610টা ওয়ার্ড, ক্যারেক্টার মনে হয় বেশি। না, আপনি তো টোটাল অনেক লেখা দিছেন। দেখেন জিমেইল যেন ভুল না হয়। জি স্যার, দেখতেছি স্যার। আমার ঠিক আছে স্যার। এবার টিক দেন, এই দেখেন টিক দেওয়া, টার্মস কন্ডিশন টিক দেন। এবার নেক্সট। এবার আপনার ইউজার নেম, ওই যে উপরে যে আপনার মেইলটা ইউজার নেম কোনটা দিবেন? ফেসবুকে বা আপনাদের বলছিলাম যে যে একটা ইউজার নেম রাখতে, যদি ওইটাই থাকে তাহলে ওইটা, নিচে পাসওয়ার্ড দেন। না স্যার, মরিয়ম আক্তার দেব স্যার। দেখেন নেই কিনা, এই 8808 তুলে দেন, যে ওই নামে কেউ নিছে কিনা। ও, বুঝতে পারছি স্যার। ইউজার নেম। স্যার এগুলো এডিট করা যায় স্যার পরে, তাই না? না, ইউজার নেম এডিট করা যায় না, নাম এডিট করা যাবে। আহ, আচ্ছা, আমি যেটা দিছি সেটা তো রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। ছোট হাতের হবে সব, ও স্যার। কোনো স্পেস হবে না। মরিয়ম আক্তার। এখন 808 দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, দেন, এখন পাসওয়ার্ড স্যার। হ্যাঁ দেন, মন মতো পাসওয়ার্ড দেন। এটা কি আমার ইচ্ছে মতো নাকি জিমেলের পাসওয়ার্ড? না, জিমেইলের পাসওয়ার্ড দেন। এই সাইটে ঢুকতে গেলে আপনি সব যদি একই রাখতে চান একই দেন, কোনো সমস্যা নেই। ও, আহ, আচ্ছা, তাহলে আমি এখানে কি স্যার ক্যারেক্টার ছোট বড় এরকম আছে নাকি না? হ্যাঁ অবশ্যই, ছোট হাতের, বড় হাতের, সংখ্যা, স্পেশাল, এগুলো দিতে পারেন। আচ্ছা, জি স্যার। এবার আর সাইন আপে ক্লিক করেন। ওয়েট করেন, আপনার মেইলে একটা কোড যাবে, সেভ করে রাখেন, সেভ দেন, পাসওয়ার্ডটা কোথায়? সেভ করেন। ও, এবার আপনি আপনার মেইলে যান, দেখেন আগের ট্যাবে মেইল ওপেন করা, আগের ট্যাবে, আগের যে ট্যাব, হ্যাঁ ক্লিক করেন, ওই যে ওপেন
ওপেন করেন নিচে ওই যে কিওয়ার্ড থেকে একটা আসছে ভেরিফাই। এবার ওই যে লিংক, যে লিংকটা দিছে ওই ভেরিফাই লিংকটাতে ক্লিক করেন, ওয়েট করেন। এরকম সবার আসবে যখন তোমাদের মেইলে যাবে ইওর মেইল ইজ কনফার্ম, করতেছ না? এবার দেখেন নিচে এখানে আপনার ইউজার নেম মানে এখান থেকে চেঞ্জ করা যায়, সেটাই দেখাচ্ছেন। তারপরে টাইম জোন যেটা আছে ওইটাই থাক। এরপরে ওই উপরে যান, জেনারেলের পাশে প্রোফাইল, উপরে, হ্যাঁ প্রোফাইলে যাব স্যার? হ্যাঁ প্রোফাইলে যান। প্রোফাইলে আপনার নাম দেন, ভোটার আইডি কার্ডে যে নাম যেটা দিয়ে আপনি ভেরিফাই করবেন। জি স্যার। এরপরে আপনার একটা পিকচার দেন, কিভাবে দেখো স্যার পিকচারে? এই যে ওইখানে ক্লিক করেন প্লাসের এখানে। এরপরে পিকচার কোথায় আছে দেখেন, যে পিকচারে আপনার ফেসটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওই পিকচার দিবেন। কোথায় যে রাখছি দেখা যাচ্ছে না তো। এখান থেকে অন করেন রাইট বাটনে। আচ্ছা এটা এটা কি দেয়া যাবে না স্যার? আপাতত দেন, পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। ফাইবার অ্যাকাউন্ট করা আছে তো স্যার, আমি ওখানে এটা দিয়েছি স্যার, স্যার বলছিল এটা আচ্ছা হবে। ঠিক আছে, নিচে আসেন। জি স্যার। এবার এখানে টাইটেল দেন হোয়াট ডু ইউ ডু, গ্রাফিক ডিজাইন, অথবা আপনি ছোট ছোট করে দিতে পারেন, যে ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এভাবেও দিতে পারেন। কি দেবো স্যার এখন? আপনি কি যেটাতে ভালো কাজ পারেন সেইটা আগে লেখেন, সেই তারিখ টাইটেলটা আগে লিখেন। ফোন পাওনি? আমি আপনাকে ফোন দিয়েছিলাম, সেটার কথা বলছি। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন লেখেন, বিজনেস কার্ড ডিজাইন, স্পেস দিয়ে 50 ক্যারেক্টার লিখতে পারবেন টোটাল। টাইটেলটা স্পেস দেন একটু দিয়ে লেখেন বিজনেস কার্ড ডিজাইন। ওকে স্যার, দিচ্ছি। iolopage.com এ ঢোকেন, ইওলো পেজ। বিজনেস, আমি আপনি না গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড লেখেন, বিজনেস কার্ড ডিজাইন। ডিজাইন। এবার নিচে আসেন, অ্যাবাউট, ওইখানে আপনি যেটা কপি করে আনছেন এখানে পেস্ট করে দেন। ও আচ্ছা, জি স্যার। এবার নিচে আসেন, স্কিল, 12টা স্কিল আপনি অ্যাড করতে পারেন। উপরে 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 একটু উপরে ওই যে নিচে দেখেন অ্যাড স্কিল, অ্যাড নিচে, ওর নিচে, হ্যাঁ হ্যাঁ। ক্লিক করেন। এবার আপনি লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন সব এক একটা করে লেখেন, এখানে লেখেন, দেখবেন সাজেস্ট করবে, লেখেন একটা একটা করে লেখেন, ফ্লায়ার ডিজাইন, লিটার হেড, যা যা আপনি করছেন, ওকে। লোগো। ওই যে লোগো ডিজাইনে ক্লিক করেন। এবার লেখেন অন্য একটা লেখেন, ও আচ্ছা। আপনার ডিজাইন। এইভাবে আরো যা আছে লেখেন, বিজনেস কার্ড ডিজাইন আছে। আচ্ছা স্যার। এভাবে আপনারা অন্যরা যারা আছেন তারা অ্যাকাউন্ট করে ফেলবেন আজকেই। হয়তো ভিজিটিং কার্ড ওইভাবে আসবে না, আপনি লেখেন, আপনি লিখে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, আপনি লিখে অ্যাড করতে পারবেন। সমস্যা নেই, দিচ্ছি স্যার, অন্যটা দিচ্ছি। এটা কি আসবে স্যার আইডি কার্ড ডিজাইন? দেন এখানে ক্লিক করেন, অ্যাড হয়ে যাবেন।
আসবে না, কিন্তু ওইটা অ্যাড হয়ে যাবে। যে কাট ডিজাইন তো ফুল লেখেন, কি হবে এখন স্যার? ওটা ডিলিট করে দেবো। ওই যে ডিলিট। ওকে, আচ্ছা। কোথায় গেল? তারিখ কত দেখবেন? হ্যালো, লেখেন, আরো লেখেন আপনি ওখানে। 12টা স্কিল অ্যাড করতে পারবেন আপনি। এখনো সোশ্যাল মিডিয়া পোস্টার, লিটার হেড, সিভি মেকার, কত কিছু আছে, লেখেন না কেন? স্যার, জি, আমি বায়োটা আবারও সার্চ করলাম, 382 এসেছে। আমি আপনাকে স্ক্রিনশট পাঠিয়েছি, একটু হোয়াটসঅ্যাপে দেখবেন? হ্যাঁ দেখছি। এগুলো কি স্যার এডিট করা যাবে পরে স্যার? হ্যাঁ যাবে। আচ্ছা। স্যার হয়েছে স্যার? ফেসবুক দিয়ে লগ সাইন আপ করে, ব্যানার ডিজাইনটা নিল না কেন? না নিলে অ্যাড করে দেন। ওখানে কি বলছে, ইউ অলরেডি ব্যানার ডিজাইন, তাই বলছে। ওই যে সেকেন্ড নাম্বার তো ব্যানার ডিজাইন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা হয়েছে স্যার, এখন আপাতত অ্যাড করে দিই। যা হয়েছে নাকি আরো দিতে হবে? আরো দেন, 12টাই দেন, সমস্যা কি? আপনার লিটার হেড আচ্ছা। আছে, জি স্যার দিচ্ছি। সময় আছে তো হাতে, লেখেন। ওই যে নিচে দেখেন লেটার হেড ডিজাইন চলে আসছে। জি স্যার। আচ্ছা তারপর আর কি দিব? ফ্লায়ারটা কি দেওয়া হয়েছিল দেখি। না, ফ্ল্যাট দেন। ওই যে নিচে আসছে সাজেশন। আচ্ছা তারপর তারপর এই পর্যন্ত থাক, সমস্যা নেই, নিচে আসেন। স্যার কান্ট্রি তো বাংলাদেশ। কি লিখবো? নিচে আসেন, আপনারা দিয়ে দিয়েন আপনাদের যতগুলো ইয়ে করে নিচে আসেন। এখন এখানে একটা ব্যানার দিতে হবে। ব্যানারের সাইজটা হচ্ছে 1920 226 পিক্সেল। আপনারা বানাই নেবেন। ব্যানারের ভিতরে আপনি চাইলে গ্রাফিক্স, লোগো, যা যা আছে আপনাদের সার্ভিসগুলো উল্লেখ করতে পারেন। ব্যানারের সাইজ 1920 226। আপনারা যেহেতু গ্রাফিক ডিজাইনার, আপনারা বানায়ে এখানে আপলোড করবেন। এই যে রিপ্লেসের জায়গায় ক্লিক করলে ব্যানার আসবে। ঠিক আছে? স্যার স্যার এটা কি এখনই দিতে হবে না পরে দেওয়া যাবে আপনি স্যার? পরে দিবেন, এখন ডিজাইন করতে গেলে তো সময় লাগবে। জি স্যার। আপনারা পরে দিবেন। এবার সেভ। এবার লেটস গো। যখন এটা কমপ্লিট হবে তখন লেটস গো। ওয়েট করেন। এরপরে ইউএস এর জায়গায় বাংলাদেশ দেন, দিয়ে ফোন নম্বর দেন আপনার। 1 আসসালামু থেকে আলাইকুম। শুরু করেন আপনার ফোন নম্বর। জি কে বলছিলেন? জি স্যার। পুরো ফোন নম্বর দেন, 01। আমি পরে কথা বলতেছি, ওয়েট। জি স্যার ফোন নাম্বারটা স্যার, যেটা মানে আমি সবসময় থাকবে। 8769686 জি স্যার, কন্টিনিউ। হ্যাঁ দেন। আপনাকে কল যেতে পারে অথবা কোড দিবে। ফোন আছে পাশে? জি স্যার পাশেই। দেখেন কল আসবে, কল দিলে 4টা কোড বলবে। কল দিয়েছে মনে হয় স্যার। হ্যাঁ তাহলে ধরেন, ধরে 4টা কোড বলবে, ওইটা দেন। Next call is for verification. 91663. ওকে, হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, এখন ফাইবারে কি আপনার গিগ আছে? ফাইবারে গিগ পাবলিশ করি নাই তো স্যার, শুধু ফাইবারে অ্যাকাউন্টটা আছে স্যার। অ্যাকাউন্ট আছে। এখন দেখেন গিগের
আর ইমেজ এটা দেখব। আপনারা এই পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত আপনারা রেখে দিবেন। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা গিগের টাইটেল ডেসক্রিপশন লিখবেন, এটা দেখাই দিব। আমরা আগামী দিন পাবলিশ করব। চাইলে বাসায় যদি এরপরে পাবলিশ করতে পারেন করবেন, যেহেতু আমাদের এগুলো রেডি করতে একটু সময় নিতে হবে, রিসার্চ করতে হবে, সেহেতু। তো আপনি বলেন আপনি কোন কাজে এক্সপার্ট? স্যার এখন আমি বলতে পারতেছি, এরকম সময় লাগবে স্যার। বলতে তো অনেকগুলো সাবজেক্ট আছে, যে কোনো একটা বলেন। সিভি স্যার মেকার, ধরেন সিভি মেকার অথবা লেটার হেড এর উপরে আমি আপনাদের এখন টাইটেল আর এই ডেসক্রিপশন 12 ওয়ার্ডের এটা কমপ্লিট করব। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন আপনি। স্যার নেক্সট দেবো না কেটে দেবো? না না, এখন আর কিছু না, এই পর্যন্তই আপনারা রাখবেন। আমাদের তো এখন তৈরি করা নাই, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, রিগুলারলি আপ করছেন, এগুলো সব লাগবে। আমরা এখন রেডি করে নিই, দেন আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। জি স্যার আমি করতেছি। আপনারা দেখেন এ পর্যন্ত অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করবেন আর কিভাবে একটা গিগের টাইটেল আর ডেসক্রিপশন রেডি করবেন। তো আপনারা ডাইরেক্ট চলে যাবেন fiverr.com এ। এখন আপনি যে কাজে এক্সপার্ট সেটা লিখে ফাইবারে সার্চ দিবেন। লেটার লেটার হেড 2700 সার্ভিস অলরেডি মার্কেটে আছে। দেখি নতুন কয়জন আছে। স্যার আমাদের ক্লাসটা এখন শেষ হয়ে যাবে, নতুন লিঙ্ক দিবেন? আচ্ছা, দিচ্ছি নতুন লিঙ্ক। আচ্ছা দেখেন, দেখেন আজ থেকে 10,000 এ করতে পারবো, আমি ব্যবস্থা করতেছি। তো বাসায় বসে কম্পিউটারে কাজ করবো। আচ্ছা, এখানে একজন নতুন, একেবারে নতুন একজন লিখছে, আমি ওনার এই গিকটা একটু দেখবো। দেখেন উনি লিটার হেডে ওনার এখানে কি কি অফারিং করছে। এটা তো আর আপনার কপি পেস্ট হবে না, শুধু ডিসক্রিপশন যেটা হবে সেটা কপি পেস্ট। আমি এটা নিয়ে নিলাম। তো এখানে গিগের জায়গায় অফার দিলাম। কয়েকজনেরটা দেখবা, 10-12 জনেরটা দেখবা, দেখে একটা দেখবা সুন্দর করে ক্রিয়েট করতে পারবা। এই লেখাটা চাইলে নিতে পারি, অথবা ওনার কিন্তু একটা বায়ো লেখার সময় এখানে আসি, এই লেখাটা আমি ব্যবহার করতে পারি। এখানে সোশ্যাল মিডিয়া
পোস্টার ডিজাইন। এটা আমাদের টাইটেল। তো এগুলা একটু এটা কপি করে আমরা ট্রান্সলেটে যাব। বানান ভুল থাকলে ভুল। একটু গ্রামাটিক্যাল গুলো চেক করে নেবেন। চেক করলেন স্যার, এটা কি ওই যে এআই চ্যাট জিপিটি অ্যাপস না নেই না, স্যার? এটা হচ্ছে গ্রামাটিক্যাল যে এটা আছে গ্রামারলি, এটা দিয়ে গুগল ট্রান্সলেটে। এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবো স্যার আমরা কম্পিউটারে? ডাউনলোড না, এটা এই যে এখানে গ্রামারলি এক্সটেনশন করলে ক্রমে এক্সটেনশন অ্যাড হয়ে যায়। হ্যাঁ, আমি একটু শুনছিলাম স্যার এটা নাকি একটু ভুল হলেই আমাদের বাদ করে দিবে অ্যাকাউন্টের নাকি। না ওইরকম না, তবে গ্রামাটিক্যাল যাতে ভুল না হয় এটা আমরা সতর্ক থাকবো। একটা ইউএস এর ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে, সেই কাজের অবশ্যই দেখতে হবে। তাহলে টাইটেল হবে 70 ওয়ার্ডের ভিতরে। তো বেস্ট হয় আপনার 50, 55, 59, 65 ভিতরে টাইটেল হলে ভালো হয়। এরপরে ডিসক্রিপশন টোটাল 1200 ওয়ার্ড। আপনি কম বেশি হইলেও সমস্যা নাই। লাস্টে আমরা যে এই গিগের ব্যানার তৈরি করব, সেই ইমেজটার সাইজ হবে কে ওয়ার্কের জন্য হলো 660 গুণ 440 পিক্সেল। দৈর্ঘ্য হচ্ছে 660 আর পিক্সেল যে প্রস্থ হচ্ছে 460। ঠিক আমি যেভাবে এরকম অনেকজনেরটা দেখে একটা ডিসক্রিপশন রেডি করছি, তোমরা ঠিক এরকম 10-12 জনেরটা দেখবা কে কি লিখছে। যেমন একে হায়ার করলে লাভ কি, সে জিনিসটা বলছে। তো এই জিনিসগুলো সচরাচর সবার থাকে যে তাকে হায়ার কেন করবা, তার সাথে কেন কাজ করবা, এই লেখাটা সচরাচর আমরা দিয়ে দিব। কেন আপনার সাথে কাজ করবে বা কেন আপনাকে চুজ করবে? ফাস্ট অ্যান্ড ফ্রেন্ডলি কাস্টমার, ফাস্ট ডেলিভারি, সুপার ফাস্ট ডেলিভারি আপনি দিতে পারেন। Alright, best services, 24 hour VIP support। তো
ভিআইপির দরকার নেই, আমরা এটাই দিই, সুপার ফাস্ট ডেলিভারি, ক্লায়েন্ট স্যাটিসফ্যাক্টরি ইজ মাই ফার্স্ট। এই কটা আপনি দিয়ে এইভাবে আপনারা একটা রেডি করবেন। আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সবাই কিন্তু গিগের টাইটেল, ডেসক্রিপশন আর ইমেজ সাইজ, আপনি যে সার্ভিস দিবেন সেই সার্ভিসের ইমেজ দেখেন। এখানে আমি যখন লিখছি লেটার হেড, তখন কিন্তু সব লেটার হেডের ইমেজ তৈরি করছে, দেখছেন? এরকম আইডিয়া নেবেন যে কে কেমন কতটুকু কি দিছে, ওই অনুযায়ী আপনারা রেডি করে ফেলবেন। বলেন, কারোর কোনো প্রশ্ন বা কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার জি স্যার এই গুগল ট্রান্সলেট এই যে প্রক্রিয়াটা একটু আমাদের দেখিয়ে দেবেন। আচ্ছা, প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন। ধরে নিলাম এটা আপনার ব্রাউজার। আমি আগে এটা ডিলিট করে নিই, যেহেতু এখানে আছে হবে না। তো আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে লিখবেন গ্রামারলি। গ্রামারলি এভাবে লেখেন, ক্রোম এক্সটেনশন। এখানে দেখেন লেখা আছে, শুরুতেই লেখা আছে গ্রামারলি ফর ক্রোম। এখানে ইটস ফ্রি। এরপরে আপনি চাইলে সাইন আপ সরাসরি করতে পারেন, অথবা ফেসবুক অথবা জিমেইলটা। আমি জিমেইলে ক্লিক করলাম, তখন আপনার জিমেইলের অ্যাক্সেস পাবে, এই জিমেইলে ক্লিক করবেন। এখানে লোড হচ্ছে, দেখে নিন। একটু ওয়েট করবেন, আপনার মেইলে ওটা ওপেন হবে, এরকম আসে। আসার পরে দেখেন আমি কোথায় ওপেন করব, এখানে আমি অ্যাড টু ক্রোম, এই যে অ্যাড টু ক্রোম ফ্রি। অথবা ডাইরেক্ট এক্সটেনশন, এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড টু, এখানে একটা পপআপ আসবে, এই যে অ্যাড এক্সটেনশন। এখন এটা ডাউনলোড হচ্ছে, দেখে নিন। এই দেখেন এই চলে আসছে। এখন আমরা কি করতেছি, গুগল ট্রান্সলেট। এবার এখানে আপনি যা লিখবেন, এইখান থেকে ও এই টুলস চেক করে দিচ্ছে আপনাকে। ধরেন আই এম STUDENT, এই দেখেন আই এম না দিয়ে আমি যদি ইজ দিই, সেক্ষেত্রেও কি হয়। এই দেখেন এই গ্রামারলি লোড হচ্ছে, এই দেখেন এই ভুল দেখাচ্ছে, ঠিক করে দিচ্ছি। ক্লিয়ার? জি স্যার, এতটুকু বুঝতে পারছি। এভাবে আপনারা সেট করবেন। আর যদি বাসায় সেট করতে কোনো সমস্যা হয় কাজ করার সময়, আমাকে ফেসবুকে নক দিন, প্রয়োজন হলে স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিব। অথবা যিনি বলছেন তিনি যদি এখন স্ক্রিন শেয়ার করেন, আমি সেট করে দিতে পারবো।
হোয়াটসঅ্যাপে তো স্যার স্ক্রিন শেয়ার করা যায় স্যার যে কোনো মুহূর্তে স্যার ওভাবে হোয়াটসঅ্যাপেও যায়, গুগল মিট লিংক দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। জি স্যার দুইভাবে করে স্যার আর আপনার আপনাদের হোমওয়ার্ক থাকলো কে ওয়ার্কের অ্যাকাউন্টটা আপনারা যে বায়ো লিখছেন সেটা ক্রিয়েট করবেন। প্লাস আপনারা আপনাদের স্কিল অনুযায়ী একটা টাইটেল আর 1200 ওয়ার্ডের ডেসক্রিপশন লিখবেন। ক্লিয়ার হবে? স্যার কোনো প্রশ্ন থাকলে বলুন। লিখতে হবে।